দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে শ্রীমদ্ ভাগবতম থেকে পাঠ, একবিংশ অধ্যায়, বেনু গীত। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, এইরকম শরৎকালে একদিন ভগবান অচ্যুত গোধন এবং গোবৃন্দ সহ একটি বনে প্রবেশ করলেন। শরতের প্রভাবে সেখানে জল ছিল স্বচ্ছ। পদ্ম শোভিত জলাশয়ের ওপর দিয়ে বয়ে আসা মৃদুমন্দ বায়ুর সুগন্ধে সমগ্র বনটি ছিল আমোদিত। বনের গাছে গাছে ফুটেছিল বহু ধরনের ফুল, আর সেগুলির ওপরে গুঞ্জন করছিল অসংখ্য মত্ত ভ্রমর। দলে দলে পাখিরাও তাদের বিচিত্র কলরবে সেখানকার সরোবর, নদী, পর্বত সব কিছুকেই মুখরিত করে রেখেছিল। মধুপতি শ্রীকৃষ্ণ গোপ বালকগণ তথা শ্রী বলরামের সঙ্গে সেই বনের গহনে প্রবিষ্ট হয়ে গোচারণ করতে করতে নিজের বাঁশরীতে মধুর তান তুললেন। বংশীধারীর সেই বংশীধ্বনি তাঁর প্রতি প্রেমের জাগরণ ঘটায়, তাঁর মিলনাকাঙ্ক্ষায় আকুল করে তোলে চিত্তকে। সেই ধ্বনি শুনে ব্রজগোপীগণের হৃদয়ে যেন কৃষ্ণপ্রেমের বন্যা এলো। তারা কেউ কেউ একান্তে নিজেদের সখীদের কাছে তার মাধুর্য তথা বংশীধ্বনির প্রভাব বর্ণনা করতে প্রয়াস পেলেন, কিন্তু মহারাজ, তা বর্ণনা করতে যাওয়া মাত্রই তাদের স্মরণে এলো শ্রীকৃষ্ণের অনন্ত মাধুর্যমণ্ডিত আচার আচরণ। ভগবানের তীব্র মিলনাকাঙ্ক্ষায় ব্যাকুল হওয়ায় তাদের মনও তাদের বশে রইল না। সুতরাং বাক্য স্বভাবতেই রুদ্ধ হয়ে গেল। তখন আর কে কার বর্ণনা করবে? তখন তারা মানস নেত্রে দেখতে লাগলেন গোপগণের সঙ্গে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করেছেন। তার প্রতি পদক্ষেপে, তার প্রতিটি অঙ্গ সঞ্চালনে হিল্লোলিত হয়ে উঠেছে অলৌকিক ছন্দ। প্রকৃতপক্ষে তাঁর তনুটি যেন ছন্দেরই মূর্তিমান রূপ। তিনি যেন নটশ্রেষ্ঠ দিব্য গন্ধর্ব। ময়ূরপুচ্ছ তার শিরভূষণ, দুই কর্ণে তার পীত কর্ণিকার পুষ্প, অঙ্গে ধারণ করেছেন পীত বসন, সোনার দ্যুতি বিকীর্ণ হচ্ছে তা থেকে, গলায় দুলছে 5 রকমের সুগন্ধি পুষ্পে গ্রথিত বৈজয়ন্তী মালা, মুরলীর রন্ধ্রে রন্ধ্রে ভরে দিচ্ছেন নিজ অধর সুধা। আর তাই বুঝি মোহন সুরের রূপে উচ্ছ্বলিত হয়ে বয়ে চলেছে অম্বরতলে। সঙ্গী গোপবৃন্দ তাঁরই শ্রবণ মনোরসায়ন রসন পাবন কীর্তিসমূহ গান করতে করতে তার অনুগমন করছে। তার পদচিহ্ন অঙ্কিত হয়ে পবিত্র রমণীয় হয়ে উঠেছে বৃন্দাবনের ভূমিতল। সে যে আজ স্বর্গেরও বন্দনীয়, বৈকুণ্ঠেরও ঈর্ষাপাত্র। মহারাজ পরীক্ষিত, শ্রীভগবানের এই বেণুরবের আকর্ষণ সর্বগ্রাসী। এর প্রভাবে মুগ্ধ হয় না এমন পদার্থ ত্রিভুবনে নেই। ব্রজঙ্গনাগণ সেই ধ্বনি শুনলেন, তার বর্ণনা করতে প্রবৃত্ত হয়ে ক্রমশ তন্ময় হয়ে যেতে থাকলেন। তাদের মনের মধ্যে উদয় হলেন সেই মোহন বংশীবাদক। মনে মনেই তাকে তারা বদ্ধ করলেন নিবিড় অশ্লেষে, আর সেই পরমানন্দেই আবিষ্ট অবস্থায় পরস্পরকে বলতে লাগলেন। গোপীগণ বললেন, দেখো সখীরা, যাদের চোখ আছে তাদেরই সেই চোখ থাকার কথা। জীবনের সফলতা তো এই, আর এছাড়া অন্য কিছু হতে পারে বলেও আমরা মনে করি না। যে ব্রজরাজকুমার শ্রীকৃষ্ণ এবং বলরাম যখন বয়স্কদের সাথে পশুদের নিয়ে বনে যেতে অথবা বন থেকে ফিরতে থাকেন, তাদের অধরে থাকে মোহন বেণু, নয়নকোণে আমাদের প্রতি অনুরাগপূর্ণ দৃষ্টিপাত করেন। তাদের সেই মন প্রাণ কেড়ে নেওয়া মুখচ্ছবি দুচোখ ভরে দেখে নিতে পারা, যারা তা পেরেছে তারাই লাভ করেছে দৃষ্টিশক্তির সার্থকতা। অন্যথা অন্ধ হলেই বা কি? তাদের বেশভূষা দেখেছিস তোরা? নতুন আম্রপল্লব, ময়ূরপুচ্ছ, কত রকমের গুচ্ছ গুচ্ছ ফুল, পদ্ম, কুমুদ, এই সবই তো তাদের মালার উপকরণ। সেই মালা লগ্ন হয়ে রয়েছে একজনের শ্যামল শরীরের পীতাম্বরে,
আরেকজনের গৌরদেহের আবরণ সুনীল বস্ত্রে। কি বিচিত্র সাজ আর কি বিচিত্র তার শোভা। গোপ বালকদের দলে মধ্যমণি হয়ে বিরাজ করেন তারা। কখনো কখনো গান করতে থাকেন, স্বর্গের সুধাধারায় ঝরে পড়তে থাকে। পৃথিবীর সেই রঙ্গমঞ্চে যেন অভিনয় করতে এসেছেন অপার্থিব দুই কিশোর নট। এই বংশী না জানি কোন মহাপুণ্য করে এসেছে, যার ফলে সে আমাদের গোপিকাদেরই যাতে একমাত্র অধিকার সেই দামোদরের অধর সুধা এমনভাবে নিজেই পান করে নিচ্ছে যে আমাদের জন্য আর বুঝি এক বিন্দু রসও অবশিষ্ট থাকবে না। বল তো তোরাও তো গোপী, এ দুঃখ রাখি কোথায়? আর এদিকে দেখ, বংশে ভগবত ভক্ত সুপুত্র জন্মালে যেমন মাতা পিতা তথা কুলবৃদ্ধদের আনন্দের সীমা থাকে না, এই বেণুর গৌরবে তেমনি এর মাতৃস্থানীয় পুণ্যতোয়া হ্রদিনীগুলি জলাশয় মাতৃস্তন্যতুল্য তাদের রস শোষণ করেই যেহেতু বৃক্ষমাত্রেরই জীবন রক্ষা ঘটে থাকে, পদ্মফুল ফোটানোর ছলে রোমাঞ্চিত দেহ হয়ে উঠেছে, আর বৃক্ষজাতির অন্তর্ভুক্ত হিসাবে জ্ঞাতি সম্পর্ক গণনায় শ্রদ্ধেয় কুলবৃদ্ধ স্বরূপ অন্যান্য বৃক্ষেরাও মধুধারা বর্ষণের ছলে আনন্দাশ্রু মোচন করেছে। বৃন্দাবনেও তো সখী শোভা সম্পদ মাধুর্য ঐশ্বর্যের আজ সীমা নেই। দেবকীনন্দনের চরণকমলের স্পর্শে সমগ্র রূপিণী লক্ষ্মীর নিবাসস্থল হয়ে সর্বমঙ্গল সর্বসৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়েছে সে। প্রকৃতপক্ষে তার গৌরবে আজ পৃথিবী গৌরবান্বিতা। ভূলোকের যশ আজ সপ্তলোকেই বিস্তৃত হয়ে গেছে বৃন্দাবনের কল্যাণে। আর তোরা দেখেছিস সেই দৃশ্য? শ্রী গোবিন্দ যখন বেণুতে তান তোলেন, ময়ূরেরা মত্ত হয়ে তার তালে তালে নাচতে থাকে, তখন অন্য সমস্ত প্রাণী তাদের স্বাভাবিক ক্রিয়াকর্ম ছেড়ে পর্বতের সানুদেশে কেমন স্থির হয়ে থাকে, অনিমেষে চেয়ে থাকে সেই দিকে। কি দেখে তারা? ময়ূরের নৃত্য, নাকি যে কৃষ্ণ মেঘের বেণুনিনাদে ময়ূরেরা মত্ত হয় তাকে, নাকি স্তব্ধ হয়ে শোনে জগৎ সংসার কর্তব্য সব ভোলানো সেই কর্মনাশা বাঁশির সুর? বৃন্দাবনে তো এসবই এখন স্বাভাবিক ঘটনা। কিন্তু বল তোরা, অন্য কোনো বনে বাজে এমন বাঁশি? অন্য কোনো লোকে আছে এমন বৃন্দাবন? আর এই যে বৃন্দাবনের হরিণী, পশু জাতিতে জন্ম হয়েছে, তাই চিন্তা ভাবনা করার ক্ষমতাও তো এদের নেই, তবু এদের জীবন ধন্য। আমাদের এই মনোহরণ যখন তার শ্যামল সুন্দর দেহে বিচিত্র বেশ ধারণ করে অলৌকিক সুরের জাল বিস্তার করেন তার বেণুতে, তখন এই হরিণীরা তাদের নিজেদের সাথী কৃষ্ণসার মৃগদের সঙ্গে নিয়ে এসে তাদের বিশাল সরল আঁখি শ্রী নন্দনন্দনের দিকে আবদ্ধ করে নিশ্চলভাবে অবস্থান করে। তাদের সেই দৃষ্টিতে ঝরে পড়ে তাদের অনুরাগ, নিজেদের সেই রাতুল চরণে উৎসর্গ করার আকুতি। কেমন নিঃশব্দে অথচ কত নিশ্চিতভাবেই না তাদের প্রেমের পূজা নিবেদিত হয় যথাস্থানে যথাযথ রূপে। মনুষ্য জন্ম লাভ করেও তো আমরা সংসার সমাজের ভয়ে এমন সহজ আত্মনিবেদন করতে পারি না। হরিণীদের তুলনায় আমাদের জীবন তো তাই বিড়ম্বিত। আরও এক বিচিত্র কথা শোনো তাহলে। তার রূপ গুণ চরিত্র মাধুর্য তো সকলেই মন কাড়া। বিশেষত আমাদের অর্থাৎ স্ত্রীজাতির পক্ষে তা যে অন্তর্বাহিরের সর্ববৃত্তির ঊর্ধ্বায়তন ঘটানো এক মহা উৎসব স্বরূপ, সে তো আমরা নিজেদের দৃষ্টান্ত থেকেই জানি। আর এই পৃথিবীর নারী তো কোনছাড়, স্বর্গের দেবীরা পর্যন্ত তাদের পতিগণের সঙ্গেই স্বর্গীয় বিমানে আকাশপথে যেতে যেতে তাকে দেখে আর তার বাঁশিতে ধ্বনিত লোকোত্তরের আভাস আনা সেই বিচিত্র গীত শুনে কোনো অনির্বচনীয় বিরহ বেদনায় ধৈর্যহারা হয়ে পড়েন। সেই মুহ্যমান অবস্থায় তাদের বেণীবন্ধে গাঁথা ফুল, এমনকি তাদের নিবি বস্ত্র পর্যন্ত খসে পড়ে, তারা তা জানতেও পারেন না। কি করেই বা জানবেন? তখন তাদের দিব্যোন্মাদ
গ্রস্ত মহাপুরুষগণের মতো বাহ্যজ্ঞানই বিলুপ্ত হয়ে যায় যে। দেখেছি তো আকাশ থেকে সেই নন্দনকানন কুসুম, সেই স্বর্গীয় বস্ত্র মাটিতে এসে পড়তে। সখী, তোরা তো বনের হরিণী, স্বর্গের দেবীদের কথা বললি, কিন্তু আমাদের ব্রজের গাভীদের কি দশা হয় তা দেখিসনি? যখন তার শ্রীমুখ থেকে বেণুর মাধ্যমে গীত সুধায় ধারা প্রবাহিত হতে থাকে, তখন গাভীরা তাদের কর্ণপুটে নিঃশেষে তা ভরে নেওয়ার জন্য ঊর্ধ্ব কর্ণ হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, যেন শ্রবণ পথে সেই অমৃত রস আস্বাদন করে তারা আবিষ্ট হয়ে গেছে। আরও দেখেছিস সেই সময় তাদের চোখের কোণে জল ছলছল করে, কেন বলতো? আসলে তারা নয়ন দ্বারের ভেতর দিয়ে তাদের প্রিয় গোবিন্দকে মনের মধ্যে সমাসীন করে অন্তরে অন্তরে তার স্পর্শ সুখে নিমগ্ন হয়ে যায়। সেই আনন্দেরই বহিঃপ্রকাশ ঘটে অশ্রুর রূপে। আর তাদের শাবকেরা মায়েদের শতক্ষরিত দুধ পান করতে করতে যখনই শোনে সেই বেণুরব, তাদের খাওয়া হয়ে যায় বন্ধ, মুখের দুধ মুখেই থেকে যায়। হৃদয়ে সেই অনিন্দ সুন্দরের মূর্তি, চোখে জল নিয়ে তারাও নিস্পন্দভাবে দাঁড়িয়ে থাকে। গাভী বৎসদের কথা যে বললি তা সত্যি, কিন্তু ও মা, এই বৃন্দাবনের পাখিদের ব্যাপার দেখলেও তো অবাক হয়ে যেতে হয়। সত্যি কথা বলতে কি, আমার ধারণা তারা সাধারণ পাখি নয়, মহাত্মা মুনি ঋষিরাই হয়তো পাখির ছদ্মবেশে এসে বৃন্দাবনে বাস করছেন। তা না হলে তারা বেছে বেছে গাছের সেই সব ডালেই বসবে কেন, যেখান থেকে তাকে অবাধে দেখা যায়? সুন্দর কচি পাতায় ভরা সেই সব বৃক্ষ শাখায় বসে তারা শ্রীকৃষ্ণ রূপ মাধুরী নির্নিমেষে পান করতে থাকে, আর তার বাঁশির বুকে জাগিয়ে তোলা সেই ত্রিভুবন মোহন তান শোনে অনন্য মনে। অন্য সব শব্দ ছেড়ে নিজেদের বাক্যেন্দ্রিয় রুদ্ধ করে যেমন মৌনব্রত ধারণ করে, তেমনি শ্রবণ বিবরও একমাত্র সেই মধু মুরলী রবে পরিপূর্ণ করে রাখায় তুচ্ছ লৌকিক শব্দের সেখানে প্রবেশের অধিকার থাকে না। বল তোরা, এরা মুনি ছাড়া আর কি? তাঁর সেই বেণুরবে ত্রিভুবনে কেনা প্রভাবিত হয় সখী, দেখিসনি? যখন সেই সুরের ধারা চরাচর প্লাবিত করে বয়ে যেতে থাকে, তখন বারিধারা বাহিনী যত নদীর অন্তর্তল উন্মথিত হয়ে ওঠে সেই বেণুবাদককে পাওয়ার অকুল অভিপ্সায়। নদীর জলে তাই রচিত হয় আবর্ত, তাদের গতি হয় মন্দীভূত, তরঙ্গের বাহুতে তারা বয়ে আনে পদ্মের অর্ঘ্য। সেই উপহার অর্পণ করার কালে সাগ্রহে জড়িয়ে ধরে তার চরণ দুটি। বুঝি এইভাবেই প্রশমিত করে হৃদয় বেদনা। আকাশের মেঘ তার আচরণও কি কম আশ্চর্যজনক? বলরাম ও অন্যান্য গোপেদের সঙ্গে তিনি গোচারণ করেছেন, বেণু বাজাচ্ছেন রোদে রোদে ঘুরে। তাই দেখেই আমাদের ঘনশ্যামের বন্ধু শ্যামবর্ণ ঘন তার মাথার ওপর উদিত হয়। প্রীতিরসে তার অন্তর তখন বুঝি দ্রবীভূত হয়ে আসে, নিজের শরীরটিকে বিস্তৃত করে সে তার ওপরে ছত্ররূপে ধারণ করে। শুধু তাই নয়, অতি সূক্ষ্ম জলকণায় পুষ্পবৃষ্টির ছলে নিজের প্রেমের অঞ্জলি নিবেদন করে সে তার চরণে। কৃষ্ণপ্রেমে পাগলিনী এখানকার বনবাসিনী পুলিন্দ রমণীদের জীবনই সার্থক। তারা যখন তাকে নিজেদের কাছে পায় না, তখন বিরহ জ্বালা নিবারণের জন্য কি করে জানিস? তার প্রেম ধন্যা ভাগ্যবতী আরাধিকা গোপিকাগণ তখন তার পাদ পদ্ম নিজেদের বক্ষে ধারণ করেন। তখন তাদের বক্ষের পত্রলেখায় কুমকুম গোবিন্দের রক্তিম চরণে সংস্পৃষ্ট হয়ে সুশোভিত হয়। আবার তিনি যখন বনভূমির পথে হেঁটে যান, সেই কুমকুম পথে তৃণাদিতে লগ্ন হয়ে যায়, তা দেখা মাত্রই পুলিন্দ তরুণীদের কৃষ্ণস্মৃতি উদ্বোধিত হয়। একান্ত আকুল হয়ে তারা আরাধ্য দেবতার চরণ স্পর্শবাহী সেই কুমকুম নিজেদের বুকে অনুলিপ্ত করে নেয়। পরম আগ্রহে, যত্নে, আদরে, ভক্তিতে এইভাবেই দূর করে নিজেদের মনের ব্যথা।
সরল অকৃত্রিম জীবনযাত্রায় অভ্যস্ত এই অরণ্য নারীরা সহজেই যাকে প্রিয় বলে জানে সেই পরম পুরুষের পদচিহ্ন সহজেই খুঁজে পায় প্রকৃতির বুকে। তাতেই তাদের উদ্দীপনও ঘটে সহজেই, আর সেখানেই সহজেই মেলে তাদের সান্ত্বনার স্পর্শ। সর্বসাধন দুর্লভ যিনি, তিনি তাদের কাছে এমনই সুলভ করে রেখেছেন নিজেকে। তাহলে বল তোরা সখী, এরাই কি কৃত্য নয়, ধন্য নয় এদেরই জীবন? এই গিরি গোবর্ধনের কথাও ভুলে যাস না যেন সখীরা। প্রকৃতপক্ষে হরিভক্তগণের মধ্যে একে শ্রেষ্ঠ বললেও ভুল হয় না। বলরাম এবং কৃষ্ণের চরণ স্পর্শের সৌভাগ্যে ইনি মনে হয় হর্ষে মগ্ন হয়ে আছেন। সর্বাঙ্গে তৃণোদ্গমের ছলে এর রোমাঞ্চই প্রকাশিত হচ্ছে। কত বিনয়ে, নম্রতায়, আনন্দে তিনি পশুযুত এবং বয়স্কগণ সহ তাদের দুজনের সেবায় আত্মনিয়োগ করেছেন। ঝর্ণাগুলি থেকে স্নান ও পানের জল, কোমল তৃণরাশি, পশুখাদ্য, বিশ্রামের জন্য প্রশস্ত গুহাশ্রয় এবং আহারের জন্য কন্দব, মূল, ফল ইত্যাদি সম্ভার প্রতিদিন নিবেদন করছেন তাদের উপযোগের জন্য। নিঃশব্দ নীরব সেই মহান সেবাব্রতীর জন্য কোনো প্রশংসাই কি যথেষ্ট? সখীরা, একবার সেই বিচিত্র দৃশ্যটি কল্পনা কর মনে মনে। শ্যামল ও গৌরতনু সেই দুই কিশোর বন থেকে বনে চড়িয়ে ফিরছেন গরুর পালকে, সঙ্গে তাদের রাখাল বালকের দল। মাথায় তাদের জড়ানো আছে নির্যোগ, গরুর পায়ে বাঁধা দড়ি বা ছেদন দড়ি। কাঁধে রয়েছে পাশ। গরুর গলায় যে দড়ি বাঁধা হয় তাদের গোপালত্বের পরিচয়বাহী অঙ্গভূষণ। বাঁশিতে তুলেছেন ধ্বনি। সে কি আকাশ পাতাল আকুল করা গভীর নাদ, সে কি মৃদু গুঞ্জরণে হৃদয় ভরা মধুর সরস মোহন তান। বলতে পারি না, শুধু এই জানি সেই ধ্বনিতে সচল যত দেহধারীদের করে তোলে নিশ্চল, আর অচল যত তরুর দেহে জাগে পুলক। আমাদের অন্তর্চক্ষুতে মুদ্রিত থাক এই ছবি, আমাদের শিরায় শিরায় বাজতে থাকুক এই বেণু। পরীক্ষিত, বৃন্দাবন বিহারী শ্রী ভগবানের এইসব লীলা গোপীরা নিজেদের মধ্যে বলাবলি করতেন। ধীরে ধীরে তাদের তন্ময়তা আসত অন্তর্লোকের গভীরে, আনন্দ রসাস্বাদনে মগ্ন হয়ে যেতেন তারা। ইতি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পারমহংস সংহিতায় দশম স্কন্ধ পূর্বার্ধে বেণুগীতং নমৈক বিংশোধ্যায় শ্রী মনোমহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের পূর্বার্ধে বেণুগীত নামক একবিংশ অধ্যায় বঙ্গানুবাদ সমাপ্ত। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।